তৃণমূল নেতার রহস্য মৃত্যুর ঘটনা আপনারা জানেন। নিখিল নায়ক, যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সহ সভাপতি, একেবারে ঘরের সিঁড়ির নিচে, যে সিঁড়ির তলায় যে ঘর, সেখান থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। পরিবার কিন্তু শুরু থেকেই খুনের অভিযোগ করছে। বিস্তারিত জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হচ্ছে এবং এই ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত তদন্ত কতটা এগিয়েছে, পুলিশ কি বলছে? দেখো, তার পরিবারের তরফ থেকে তার সহকর্মীরা, তার যারা দলের যারা সহকর্মী, তারাও কিন্তু একই দাবি করছে যে এটি খুনের ঘটনা। তার কারণ তাদের মনে হয়েছে যে হাতে এঁঠো রয়েছে, ভাত লেগে রয়েছে, পাশে ভাত ঢাকা দেওয়া রয়েছে বেঞ্চে। সেই অবস্থায় সিঁড়িতে ওইরকম হাঁটু মুড়ে বসে নাইলনের দড়িতে সে আত্মহত্যা করতে পারে না, এমনটা তাদের দাবি। যদিও পুলিশ সূত্রে বলা হচ্ছে যে গায়ে কোনো ইনজুরি তার নেই, আশেপাশে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে থাকবে, খুন করার মোটিভ থাকলে সেরকম কিছু পাওয়া যায়নি। সব মিলিয়ে পুলিশ সূত্রেও কিন্তু বলা হচ্ছে যে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন এবং আজকে আসানসোলে জেলা হাসপাতালে তার ময়নাতদন্ত হচ্ছে, তারপরেই তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে, এমনটা পুলিশ সূত্রে বলা হচ্ছে। রাজনৈতিক দলেরগুলো কিন্তু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, সরাসরি বিরোধীদের দিকে অভিযোগ না করলেও রাজনৈতিক কারণেই খুন, এমনটাই কালকে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি দাবি করেছিলেন। আজকেও কিন্তু মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলছেন যে পুলিশের তদন্তে আস্থা আছে এবং এর মধ্যে রহস্য রয়েছে। এবং বিরোধী দলের তরফ থেকে, মূলত বিজেপির তরফ থেকে যে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, তিনিও কিন্তু বলছেন যে একই দাবি করছেন তারাও, যে ঘটনার প্রকৃত সত্য উঠে আসুক এবং যদি কেউ দোষী থাকে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। সব মিলিয়ে একটা রহস্য রয়েছে। যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে কেন আত্মহত্যা করলো, কি কারণ, এবং যদি খুনের ঘটনা হয়ে থাকে তাহলে কারা খুন করে পালালো, সব মিলিয়ে কিন্তু একটা রহস্য রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েনি। ময়নাতদন্ত রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে দুর্গাপুর থানার পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। অবশ্যই তদন্ত তো চাইবই, কারণ কি এরকমভাবে কষ্ট দিয়ে অবশ্যই তদন্ত চাই। পুলিশ তো ইনভেস্টিগেশন করছে অ্যান্ড পুরো বিশ্বাস আছে পুলিশের ওপর। ফুল ইনভেস্টিগেশন আমরা চাই, কি হয়েছিল না হয়েছিল সেটা তো জানতে চাই। খুবই ইচ্ছুক কি হয়েছিল অ্যাকচুয়ালি বাবার সঙ্গে। কোনো দিন বাবা এসব বিষয়ে আমার সঙ্গে বা মায়ের সঙ্গে একদমই শেয়ার করতে চাইতো না, বিকজ বাইরের ঝামেলা বাবা বাইরে রাখতেই পছন্দ করতো, ঘরে একদমই এসব নিয়ে কথাবার্তা কোনোদিনও হয়নি। একদমই এখনো বিশ্বাস করতে পারছি না স্টিল। আপনাদের পারিবারিক কোনো শত্রু ছিল, মানে কোনো পারিবারিক ঝামেলা? না, পরিবারের সাথে সম্পর্ক তো সবার সাথে ভালো ছিল। সব ভালো। শাস্তি চাই, আসল লোক ধরা পড়ুক। আমাদের দৃঢ় ধারণা যে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো এটা হতে পারে না। এই এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের প্রভাব, এই প্রভাব কাটাতে পারছিল না এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিলদাকে মার্ডার করা হয়েছে, পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আমরা এর তদন্ত চাই, এর দোষীদের গ্রেপ্তার চাই, অবিলম্বে আমরা দোষীদের গ্রেপ্তার চাই। পরিবারের লোক কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে? কারণ এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের পরিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, এই বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। তৃণমূল নেতারা কর্মীরা বলছেন এই তদন্ত চাই। আমরা যে বারবার বলে এসেছি পশ্চিমবাংলার আইনে শাসন নেই, পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, তারপর বিচার হয় না। তা নাহলে দুর্গাপুরে মানুষ আতঙ্কে বাস করছেন। ভাবতে পারেন একজন নেতা বিরোধী পার্টি করছেন, দল করছেন, দিনবেলা হত্যা হয়ে গেছে, খুন হয়ে গেছে, এই বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, পুলিশকে বলবো ইমিডিয়েট গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং গ্রেপ্তার না হয় তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না, কারণ মানুষ অশান্তি ভোগ করছে, মানুষ শান্তি খুঁজছে।